to answer my phone call. ঠাকুর আস্তে আস্তে, এটা অফিস, তোমার বাড়ির ড্রয়িং রুম না। অফিসে একটা রুলস এন্ড Excuse me, shut up. তুমি আমাকে অফিসের রুলস এন্ড রেগুলেশন, ডেকোরাম, সিস্টেম, ম্যানেজমেন্ট এগুলো শেখাচ্ছ? I don't care. Really, I don't. টগর তোমার এই হট টেম্পারের কারণে তোমার সঙ্গে সবকিছু করা যায়, শুধু করা যায় না বিজনেস। হ্যাভ এ সিট প্লিজ, প্লিজ। You know. টগর ভালো হবে না, এটা অফিস। সিট ডাউন প্লিজ, হ্যাভ এ সিট। I don't care. বাজে কথা বলবে না। Oh, I see. অথৈকে পটিয়ে ফেলেছো, তাই না? স্বপ্ন দেখছো অথৈকে নিয়ে? বাজে কথা বলবে না। লিসেন, অথৈ আমার রিক্রুট। আমাকে মাইনাস করে তুমি অথৈর সাথে যোগাযোগ রাখো, এটা কিন্তু আমি জানি। তুমি সব জানো। ফ্রি মার্কেট ইকোনমিতে প্রত্যেকটা মানুষই ফ্রি। প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, অথই তোমার রিক্রুট। আমি জানি, আমি মানি, প্রত্যেকটা মানুষের কাজে কিছু এথিক্স থাকে। তুমি অথইকে জিজ্ঞেস করতে পারো, অথইর সঙ্গে আমি যোগাযোগ করিনি। আর যে কথাটা আমি বলেছি আবার বলছি, আমি তোমার সঙ্গে ফার্দার কোনো কাজ করছি না। দিস ইজ ফাইনাল। হ্যালো, অথই আছে? একটু দিন না কাইন্ডলি। হ্যাঁ, হ্যালো অথই, কি ব্যাপার, তোমার কোনো খোঁজ খবর নেই? আমি বেঁচে আছি না মরে গেছি একদিন তো খবরও নিলে না। আসলে ভাইয়া খুব ঝামেলা যাচ্ছে তো আমাদের ফ্যামিলিতে। তুমি বাবা মার একমাত্র সন্তান, তাই না? এবং ছোট্ট ফ্যামিলি, এই ছোট্ট ফ্যামিলিতে আবার কিসের এত ঝামেলা? আছে ভাইয়া, অনেক ঝামেলা আছে। কি তোমার বিয়েটে নাকি? না, নাকি তোমার ভালোবাসার মানুষের ব্যাপারে বাবা মা আপত্তি করছে? কোনটা? না না, সেসব কিছু না। শোনো অথই, তুমি তো তোমার ছবিগুলো দেখলেই না। তোমার ছবি দিয়ে পেপার অ্যাড, পোস্টার, হোল্ডিং এগুলো ডিজাইন হচ্ছে। তোমার ছবিতে সারা দেশ ছেয়ে যাবে। আর শোনো, তুমি একবার অফিসে এসে এগ্রিমেন্টের সিগনেচার করে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে যাও, ঠিক আছে? আসলে ভাইয়া কাজটা আমি করতে চাচ্ছি না। শোনো অথই, তুমি কাজটার ব্যাপারে এগ্রি করেছিলে, আমি সেই মোতাবেক ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি। একটা অ্যাড ফিল্ম অন্তত তোমাকে করে দিতেই হবে। আর শোনো, 3 বছরের জন্য কন্ট্রাক্ট হলে তুমি 5 লাখ টাকা একবারে পাবে। তুমি কত বড় অফার অ্যাভয়েড করছো বুঝতে পারছো? এত টাকা আমার দরকার নেই ভাইয়া। শোনো পাগলের কথা, টাকা হাতে এলে মনে হবে আরো কিছু টাকা পেলে ভালো হতো। ভাইয়া আমি এখন কিছুই বলতে পারছি না, আমি ভেবে আপনাকে জানাবো। ঠিক আছে, রাখি ভাইয়া। ওকে, বাই বাই। হ্যাঁ, রাতুল, তুমি কি সত্যি সত্যি মহিলার সঙ্গে পার্কে কিংবা রেস্টুরেন্টে বসে আছো? সব মিথ্যা বলো রাতুল, সব মিথ্যা। ওই পুলিশ অফিসারের কথা মিথ্যা হোক। ও আল্লাহ। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো।
রাতুল? ফরাদ, যাও তো ওই ভাইয়াকে ডেকে নিয়ে এসো। ভাইজান, আপা আপনারে ডাকে। আপা আপনারে ডাকে। কে? ভাই এক মিনিট। রাতুল, গাড়িতে ওঠো। কেন? আমি বলছি গাড়িতে ওঠো। এই টগর, ওই তোমার কাছে টাকা হবে? আমি 4 লাখের টাকা দিয়ে আসবো। ও মাই গড, তোমার যেতে হবে না, তুমি ওঠো। আই ফরাদ, এই টাকাটা নিয়ে যাও, দোকানে দিয়ে আসো, যাও। কি হয়েছে তোমার? কি হবে? কিছু না। কিছু না মানে? কি অবস্থা হয়েছে তোমার জানো? কি অবস্থা? তুমি জানো তোমাকে কিসের মতো লাগছে? কিসের মতো লাগছে? রাস্তার পাগলের মতো। জামা কাপড় পরে আছো কেন? খুলে ফেললেই পারো, খুলে ফেলো না। যত সব। রাতুল, ওঠো, সিনকেট করো না, ওঠো। ফরাদ, বাসায় চলো। আপনি এখানে? আমি তো এখানে অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। কিন্তু আপনার তো বাসায় থাকার কথা। কিন্তু বাসায় একেবারে দম আটকে আসে, একা থাকতে ইচ্ছে করে না। আর আপনি তো বলেছেন বাসা থেকে না বের হওয়ার জন্য, তাই থানা ছাড়া আর উপায় কি বলুন, থানাতেই আসলাম। থানায় কেউ শক করে আসে না। কিন্তু আমি কিন্তু শখ করে এসেছি, বলতে পারেন বেড়াতে। কি আশ্চর্য, আপনি তো অদ্ভুত ধরনের হোস্ট। গেস্ট এতক্ষণ ধরে এসেছে, তাকে 1 কাপ চা অফার করলেন না? থানার চা আপনি খেতে পারবেন না। এখন বলুন, আপনি থানায় কেন এসেছেন? কি বলবো, আপনি তো ধরেই নিয়েছেন মুনিরের গুলি খাওয়ার পেছনে আমার হাত রয়েছে। আল্লাহ মাফ করুক, মুনিরের যদি কিছু হয়ে যায় তাহলে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাকেই বহন করতে হবে। আপনি যদি নির্দোষ হন তাহলে নিশ্চয়ই আপনার কিছু হবে না। কিছু হওয়া না হওয়ার কথা না, বড় কথা হচ্ছে মুনির আর আমার মধ্যে দাম্পত্য কলহল ছিল, এটা সত্য। কিন্তু আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমরা আর যাই করি একজন আরেকজনের খুনের কথা কখনোই ভাবতে পারি না। এটা আমাকে বলে লাভ নেই। বাই দ্য ওয়ে, আপনি কি ভেবেছেন আপনার কাছে আমি ক্ষমা চেতে এসেছি? নো, ইউ আর টোটালি রং। আমি এসেছি মুনিরের ফিজিক্যাল কন্ডিশন যদি সত্যি সত্যি খুব খুব খারাপ হয়ে থাকে তাহলে ওকে যেভাবে হোক বিদেশে পাঠানো দরকার। তার জন্য যত টাকা প্রয়োজন আমি দেব। ও ঠিক হয়ে যাওয়াটা খুব জরুরি এখন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বাসায় যান, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি। আর একটা কথা, আমি এভাবে আর একা থাকতে পারছি না, আমার দম আটকে আসছে। একটা মানুষ নেই যার সাথে দুটো কথা বলতে পারি আমি। কেন? ফোনে তো ঠিকই কথা বলেন রাতুলের সাথে, কি বলেন না? আসলে পুলিশের স্বভাবই হচ্ছে সবকিছু বাঁকা চোখে দেখা। শুনুন, রাতুল খুব খুব ভালো একটা ছেলে। আমি তো তাও এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু রাতুল ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেছে। চলি। চাকরি যান। থ্যাংক ইউ। রাতুল, আসার পর থেকে কিন্তু তুমি একটা কথাও বলছো না। আমি এখন যাব। হ্যাঁ, কিছু একটা জিজ্ঞেস করলেই বলছো আমি এখন যাব। অবশ্যই তুমি যাবে রাতুল, আমি কি তোমাকে আটকে রেখেছি? বাপ, তোমাকে আটকে রাখার ক্ষমতা কি আমার আছে? আমাকে বলো কি হয়েছে।
আমি যাব। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, তুমি যাবে। কিন্তু তোমার চেহারার অবস্থা দেখেছো কি হয়েছে? কি এক্সস্টেড লাগছে। যাও একটু ফ্রেশ হয়ে এসো প্লিজ। প্লিজ রাতুল। রাতুল, একদিন তুমি ওকে খেতে বলেছিলে, আমি খাইনি, আজকে খাবো। আচ্ছা, একটা শর্তে তুমি খেতে পারো। তোমাকে বলতে হবে তোমার কি হয়েছে। বলবো ঠাকুর। কিন্তু কিন্তু এক কথা, ছোটবেলায় ওই প্রশ্নপত্র থাকতো না, এক কথায় প্রকাশ, এক কথায় দুটা কথা জিজ্ঞেস করবে না। ঠিক আছে আমি করবো না। করবো না তুমি বলো। রাতুলের সবকিছু খোয়া গেছে। এই এক কথায় কিন্তু কিছুই বোঝা গেল না রাতুল। ঠিক আছে, বলতে না চাইলে বলো না। আমাকে বলবে কেন? আমি মানুষটা অনেক বদলে গেছি রাতুল, অনেক নষ্ট হয়ে গেছি। কিন্তু তুমি তোমার জীবনটাকে এলোমেলো করো না রাতুল। অথৈ অনেক ভালো মেয়ে, তুমি অথৈর কাছে যাও, ওকে বুঝিয়ে বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওই এমনি অথৈর মাথাটা বিগড়ে দিয়েছে। সর্বনাশটা তো আমিই করেছি। এম যদি সত্যি অথৈর মাথাটা খারাপ করে দেয়, আমার তো তাতে খুশি হবারই কথা, কিন্তু আমার খারাপ লাগছে কেন? আমি তো তাই চেয়েছিলাম, রাতুলকে আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমার খারাপ লাগছে কেন? এত কিছুর পরও ভেতরের মানুষটা এখনো মরল না। মনে আছে রাতুল, ছোটবেলায় আমি তোমার মাথা আছড়ে দিতাম? নাই, আমার কিচ্ছু মনে নেই। ওকে ফাইন, এখন আমি যাবো। যাও, তবে তোমার সবকিছু খোয়া গেছে কথাটা ঠিক না। আমি এখনো তোমারই আছি রাতুল, খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনোদিন কোথাও যদি যাওয়ার জায়গা না থাকে, আমার কাছে এসো। এই আল্ট্রামারান পোশাকের আড়ালে লুকিয়ে থাকা টগর তার শাড়ি পরা মায়ের মতোই স্নিগ্ধ এবং সহজ। তুমি এখন গিয়েই সবকিছু গুছিয়ে ফেলবে, সকালবেলা চলে যাব। আরো কয়েকটা দিন থাকেন না? কেন, আমি তো ভালো হয়ে গেছি, আর ডাক্তারও তো বললো যে চলে যেতে। খামোকা কেন থাকবো? না মানে এমনি বলছিলাম। ঠিকই তো, হাসপাতাল আবার থাকার জায়গা হলো নাকি? আচ্ছা, রাজন এখনো পালিয়ে বেড়াচ্ছে না? হ্যাঁ।
আচ্ছা, ও কেন পালিয়ে বেড়াচ্ছে বলো তো? আমি তো পুলিশের কাছে কিন্তু ওর নাম বলিনি। দাঁড়াও, রাজনকে একটা ফোন করি। ফোন করে কোনো লাভ হবে না, ওর ফোনটা ইনঅ্যাক্টিভ। ও আচ্ছা, রাজনও নেই, তুমি বাসায় একা একা থাকবে। একটা কাজ করি, চলো আমরা বিয়ে করে ফেলি। অথরা তো একটা আয়োজন করতেই যাচ্ছে, কি করবে নাকি? আমি বরং ঠাকুর গায়ে চলে যাই মায়ের কাছে। মানে? এছাড়া তো কোনো উপায় দেখছি না। তুমি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? এমনভাবে কথা বলছেন যেন সারা জীবন আমি আপনার সঙ্গে ছিলাম। এখন যা করতেন তাই করবেন। ঠিক আছে, তোমাকে আমার সাথে থাকতে হবে না, ছাড়ো আমাকে। মুনির মনসুর যদি সেরে উঠে আর যদি শুনে রানা ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, ভাইয়ার আর বাঁচার কোনো উপায় থাকবে না। কি যে করি আমি? মুনির মনসুর যেন আর কোনোদিন ছেড়ে না উঠে। খোদা, ও যেন খাবি না, আচ্ছা, দুদিন পর পর কি হয় তোর? তুমি খুব বেশি বোঝো মা। হ্যাঁ, আমি তো বেশি বুঝি, আমি তো ছোট খুকি। চুল তোর এমনি এমনি পাকিনি, বাতাসে পেকেছে। মা চেঁচাবে না প্লিজ, এখান থেকে যাও। আই, তুই তোর ঘরে যা তো, আমি টিভি অন করবো। হ্যালো, হ্যাঁ বলো। শোনো, আমার মনে হয় কিছু একটা হয়েছে। কিছু একটা নয়, অনেক কিছু ঘটেছে। ইরানে ভূমিকম্প হয়েছে, ইরাকে সাদ্দাম হোসেন ধরা পড়েছে, খুলনায় মানিক শাহ নামে এক সাংবাদিক খুন হয়েছে, ঢাকাতে হুমায়ুন আজাদ সাহেব সন্ত্রাসীর হাতে জখম হয়েছেন। কোনটা? অসহ্য। হ্যালো, রাতুল আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। রাতুল বাবাজি, এই যে অথই মামনির ফোন। হ্যালো। তুমি একবার ফোন করলে না কেন? ফোন করে কি হবে অথই? বলো, ফোন করে কিছু হবে? আচ্ছা, তুমি এতটা ভেঙে পড়ছো কেন? সোজা হয়ে তো দাঁড়াতে পারছি না। আশ্চর্য, থানায় তোমার নামে মামলা হয়নি, পুলিশ তোমাকে কিছুই জিজ্ঞেস করেনি, তুমি নিজে নিজে কেন দুশ্চিন্তায় ভুগছো? তুমি জানো না অথই? কি জানি না, তুমি তো জানো তুমি কোনো অপরাধ করনি। যে কোনো ঘটনায় তোমার অতিরিক্ত অস্থির হওয়াটা অসুখ। খেয়েছো? না। কেন খাওনি? আচ্ছা আচ্ছা অথই, 3 বেলায় ঠিক মতো খেলে কি সব বিপদ কেটে যাবে? আর না খেলে মনে হয় তোমার বিপদ কেটে যাবে? আরে বাবা, তা না, আসলে আসলে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি রাখছি, তুমি খেয়ে নিও। হ্যাঁ, বাই। কি বিপদ রে? কিসের আবার বিপদ? এই যে ফোনে যে বললি। মা, একজন ফোনে যখন কথা বলে কান পেতে শোনা খুবই খারাপ। মা, তুমি সবসময় কাজটা করো। হ্যালো।
আচ্ছা, একটু আগে কি তুই অথৈর সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ। কি যেন বিপদের কথা বলছিল তোকে? কিসের বিপদ? কই কিসের বিপদ? তুই এত কেঁপে কেঁপে কথা বলছিস কেন? কি হয়েছে? কই চাচি, কিছু হয়নি। আসলে চাচি কিছুই ভালো লাগছে না। পড়াশোনা শেষ করলাম, কোনো কিছু তো করতে পারছি না। এদিকে আবার রান্নাটাও কেমন যেন হয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে। শোন, আমি ভাবছি ওই শিউলি মেয়েটার সঙ্গে রানার বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, বড় ভাইকে দেখে ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে না আজকাল, তুই আপত্তি না করলেই হলো। কি বলিস? দেখো তোমরা চিন্তা করে। আচ্ছা, তোর আপত্তি নেই তো? আরে না, আমার আবার কিসের আপত্তি? আমি তোর চাচার সঙ্গে আলাপ করে এই বিষয়টা নিয়ে তোর সঙ্গে বসবো। কি বলিস? আসলে বিয়ে দেওয়া ছাড়া রানাকে ঠিক করার আর কোনো পথ নেই, বুঝলি? ঠিক আছে চাচি, এখন রাখি আমি। মনের মনসুর যদি মরে যায়, ওই পুলিশ অফিসার তো আমাকে ছাড়বে না। মনের মনসুর তো জানে আমি তাকে গুলি করিনি, তার গুলি খাওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আমি তো তাকে চিনি না, আমি কেন তাকে খুন করতে যাব? মনের মনসুর তো জানে কে তাকে গুলি করেছে। যেভাবেই হোক মনের মনসুরকে মরতে দেওয়া যাবে না। মনের মনসুরকে সুস্থ করে দাও। ও গড, হেল্প মি, হেল্প মি। মুখটা প্যাঁচার মতো করে রেখেছো কেন? প্যাঁচার মতো বলে? তাহলে এখানে একটু প্যাঁচার মতো বসে টিভি দেখো, আমি একটু একা একা হাঁটার চেষ্টা করি। এখন না, আরো 2টা দিন যাক, তারপর। কিচ্ছু হবে না, আমার মনে হচ্ছে আমি ভালো হয়ে গেছি। এখন শুধু ভয়টা কাটাতে পারলেই হয়। আচ্ছা, এত সাহস দেখানোর দরকারটা কি? শোনো, আমরা হচ্ছি সূর্য সেন ক্ষুদিরামের ভাই। আমরা সাহস দেখাবো না তো কে দেখাবে? সূর্য সেন, ক্ষুদিরাম, এরা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই করেছে। আপনি ভাইয়া কার জন্য জীবনটা এমন এলোমেলো করে ফেললেন? শোনো, তুমি দেখতে বোকা বোকা হলেও মাঝে মাঝে কিন্তু বেশ বুদ্ধিমতির মতো কথা বলো। এখন শোনো, তুমি বরং এখানে বসে টিভি দেখো আর কিছু জ্ঞানের কথা খুঁজে বের করো। আমি হেঁটে এসে তারপরে শুনবো। বসো বসো, কিচ্ছু হবে না, বসো না। মনির মনসুর যদি বেঁচে যায়, ভাইয়াকে বাঁচানো যাবে না। মনির মনসুর তো জানে তাকে কে গুলি করেছে। সেরে উঠলেই তো সব কিছু জানিয়ে দেবে পুলিশকে। উফ, ধরা পড়লে জেলখানায়, ধরা না পড়লে পালিয়ে থাকা, এটা কি কোনো মানুষের জীবন? মনির মনসুর যেন মরে যায় খোদা। কিরে, ঝিম মেরে থাকলে চলবে? আমাকে আরো 2 দিন সময় দিতে হবে। কে সময় রে? এলেনের সময় নিলে চলে না। আমাদের ফ্যামিলিটা তছনছ হয়ে গেল। মা এক জায়গায়, শিউলি এক জায়গায়, আর আমার তো কোনো জায়গায় নেই। আমি আছি এই অন্ধকারে। আলোর চেয়ে অন্ধকার কিন্তু ভালো রে রাজন। এখানে কেউ দেখতে পায় না, চিনতে পায় না। দেখতে না পাওয়া, চিনতে না পারাটা খুব ভালো রে রাজন। কোন বইতে পেয়েছিস এই জ্ঞানের কথা? আমাদের দার্শনিক ভাইয়ার পড়াশোনার গভীরতাও কিন্তু অনেক। তা ঠিক, তার পড়াশোনার গভীরতা তো বেশি যে আমরা সকলে সেখানে ডুবে যাব, আর কখনো উঠতে পারবো না। তুই বেশি কথা কস রে। হ্যালো। চৈতি বলছিলাম। হ্যাঁ, কি অবস্থা? আমি একটু হাসপাতালে যেতে চাই। আপনাকে আমি হাসপাতালে যেতে নিষেধ করেছি। আশ্চর্য, মনির আমার হাজবেন্ড। ও এতদিন ধরে হাসপাতালে পড়ে আছে গুলি খেয়ে, আর আমি একবার ওকে দেখতে যেতে পারবো না? না। কেন? কারণ ডাক্তার সেখানে কাউকে অ্যালাউ করছে না। ওকে, নো প্রবলেম। ডাক্তার যদি নাই অ্যালাউ করে থাকে
তারপরে আমি যাব, ওনার সাথে গিয়ে দেখা করব। উনি যদি বলেন আমাকে দেখা করতে তাহলে করব, যদি বলেন না তাহলে করব না। ধৈর্য ধরুন, অধ্যাপক মনির মনসুরের কোনো অযত্ন হচ্ছে না। ডাক্তার তাকে সারিয়ে তুলতে প্রাণপণ চেষ্টা করছে। তাদের প্রাণপণ চেষ্টাটা আমি নিজের চোখে গিয়ে একবার দেখে আসতে চাই। আপনার না দেখলেও চলবে, কারণ আমি একটু আগে তাকে নিজে গিয়ে দেখে এসেছি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি মনির মনসুরের ওয়াইফ, আর আমার অধিকারটা সবচেয়ে বেশি। আপনার নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব আমার। আপনি ঘর থেকে বেরোবেন না। আপনি কি ভেবেছেন আমাকে আপনি যাই বলবেন তাই হবে? আপনি আমাকে শিশু পেয়েছেন? আমি আজ এই মুহূর্তে এক্ষুনি গলায় দড়ি দেব, আর মরার আগে লিখে দিয়ে যাব একটা চিঠি, যে চিঠিতে আপনার নাম লেখা থাকবে। লেখা থাকবে, পুলিশ অফিসার ফেরদৌস আমার মৃত্যুর জন্য দায়ী। বুঝেছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনুন প্লিজ। হ্যালো, আরে এ তো ভয়ঙ্কর পাগল। সেন্ট্রি সেন্ট্রি, গুড, কুইক, গাড়ি বের করতে বলো। হ্যাঙ্গিস প্যানের সঙ্গে ঝোলার আগে কার সাথে প্রেমালাপ করছেন চৈতালি হল? পুলিশ অফিসার এখনো আমাকে হাসপাতালে যেতে দেয়নি। তো আমি কি করব? কেন যেতে দিচ্ছেন আপনি বুঝতে পারছেন না? না, বুঝি না। পুলিশ আমাকে সাসপেক্ট করছে। করলে করছে, পুলিশ যা খুশি তাই করুক, আমার কি? আমাকে সাসপেক্ট করার মানে বুঝেন? আপনাকেও সাসপেক্ট করা। আমাকে কোনো পুলিশ সাসপেক্ট করবে? আমি মনির মনসুরকে চিনি না, আমি আপনাকেও চিনি না, ঠিক আছে? বোকার মতো কথা বলেন না। যেদিন মনির গুলি খেয়েছিল সেদিন কিন্তু আপনি আমার সঙ্গে। প্লিজ প্লিজ, আপনাকে আমি চিনি না, আপনি কখনো আমাকে ফোন করবেন না। রাতুল, রাতুল প্লিজ। শাট আপ! আর একটা কথা বলবেন না। রাতুল এই সময় এরকম করে না রাতুল। ওই ওই, তুই কে? হ্যাঁ, আর কখনো এই বাসায় ফোন করবি না। ছি রাতুল! চুপ! হ্যালো। আরে রিং হয়ে আবার কেটে দিল। কার সঙ্গে কথা বলে ও? এতক্ষণ সময় নিয়ে কার সঙ্গে কথা বলে? কি আশ্চর্য, কেমন লাগে? রিং হচ্ছে, মোবাইল ধরছে না। ধরবে কি করে? ল্যান্ড ফোন এতক্ষণ কথা বলে ধরবে কি করে? খালা, খালা, কি বাবা? ফোনটা যে অবস্থায় আছে ওরকমই থাকবে। আচ্ছা এরপরে কেউ যদি ফোনে আবার আমাকে চায়, বলো আমি নেই, ঠিক আছে? আচ্ছা, না খেয়ে চলে যাবো, দুটো ভাত খাবো না? এত বেশি কথা বলা কেন? হ্যাঁ, সব বিষয়ে মাথা খাবো কেন? আমি খাই না খাই সেটা আমার ব্যাপার। যাও এখান থেকে। খালা, I'm sorry. তুমি খেয়ে নাও, যাও। হাই, তুই এই বাড়িতে ঢোকার সাহস পেয়েছিস কোথায়? হাই, ধর তো, ধর ধর ধর! হাই! রাতুল এতটা ভেঙে পড়েছে কেন? চৈতে আর ওর মধ্যে কি
এমন কিছু আছে যা আমি জানি না, যা আমাকেও কোনোদিন বলতে পারবে না? কেন বারবার বিশ্বাসের কথা বলছিল রাতুল? এমন কিছু কি ঘটেছে যা ভয়ঙ্কর, লজ্জার? জানি না। আমার কাছে কিছু লুকালে ভালো হবে না রাতুল। তুমি জানো না তোমাকে আমি কি পাগলের মতো ভালোবাসি। জানো না তুমি, সব কিছু বলতে হবে আমাকে, সব। কোথায় যাচ্ছিস? রাতুলদের বাসায়। কিছু একটা হয়েছে, তুই আমার কাছে লুকোচ্ছিস অথই। বল না কি হয়েছে? কিচ্ছু হয়নি বললাম তো। কিছু না হলে আমি রাতুলকে ফোন করলাম, ওর গলা কেমন থরথর করে কাঁপছে। কিছু না হলে এমন করে কথা বলবি কেন? মা, তুমি বেশি বোঝো। বলবি না? কি কি বলবো? ঠিক আছে চল, আমি রাতুলদের ভাই যাব। তুমি একাই যাও। তোর মতো একরোখা মেয়ে আমি জীবনেও দেখিনি। এই একরোখাই মেয়ে আজ কেমন বোকা হয়ে গেছে। এতদিনের চেনা রাতুলকে আজ এত অচেনা লাগছে কেন জানি না। আজ রাতুলকে সব বলতেই হবে। খালা, খালা, কি মামনি? রাতুল কোথায়? বড় বাবজানের মাথা ঠিক নেই। এই পাগলরা যেমন করে না, ঠিক সেরকম করে বাড়িতে বেরিয়ে গেল। কোথায়? তা তো জানি নে। আচ্ছা, খেয়ে গেছে? না না, কিচ্ছু খাইনি। ফোনের রিসিভারটা তোলা কেন? না না থাক, বড় বাবজান ফোনে হাত দিতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। রাতুল, কতদিন তোমাকে চিঠি লিখি না, অথচ কোনো না কোনো ছুতোয় প্রায় প্রতিদিন তোমাকে চিঠি লিখতাম। তখন মনে হতো কত কথা আছে যা তোমাকে মুখে বলতেই পারি না, লিখেই জানাতে হতো। মাঝে অনেক দিন লিখিনি, লেখার দরকার হতো না। তুমি টানতে টানতে আমাকে এতটাই কাছে নিয়ে গেছো যে তোমার আর আমার মধ্যে আর দূরত্বই রইল না। কত কাছের মানুষ হয়ে উঠলাম আমরা, অথচ আজ কেন যেন তোমাকে ঠিক চিনতে পারছি না। হঠাৎ এমন অচেনা হয়ে উঠলে কেন রাতুল? কেন আজ আবার তোমাকে নতুন করে চিঠি লিখতে হলো? আমার মাথার মধ্যে এত আজে বাজে ভাবনা ভিড় করছে, ভালো লাগছে না কিছু। তুমি আমার মাথাটাকে ঠিক করে দাও, নইলে কিন্তু আজ আমি এখান থেকে যাব না। রাতুল সাহেব কোথায়? কে? বাবজান, যাও ডেকে নিয়ে আসো, যাও।
মামনি, পুলিশ এসে, পুলিশ। আরে আপনি রাতুল সাহেব বাসায় নেই? না, ও তো বাইরে। কি গেছে কোথাও? হ্যাঁ, আমিও তো এসে পাইনি, ওর জন্যই অপেক্ষা করছিলাম। আর মোবাইলটাও বাসায় রেখে গেছে। বাহ, ভালো। একদিকে চৈতালি হক বাসায় নেই, আরেকদিকে রাতুল সাহেব বাসায় নেই। সেদিন নিয়ে যে কি করি। আচ্ছা, এই ঘোর বিপদের দিনে 2-4 দিন ডেটিংটা বন্ধ রাখলে চলে না? চোরে না শোনে ধর্মের কাহিনী। কি বলছেন আপনি? আচ্ছা, এই পার্ক বানানো হয়েছে মুক্তবায়ু সেবনের জন্য, আর রেস্টুরেন্ট বানানো হয়েছে খাওয়া দাওয়ার জন্য। অথচ গিয়ে দেখুন, সব জায়গাতেই রাতুল আর চৈতিদের মতো অবৈধ প্রেমিক প্রেমিকাদের মিলন কেন্দ্র। কি আর করবেন? আপনার মতো সরল মেয়েদের ভালোবাসার মূল্য রাতুলটা দিতে জানে না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, আমার সঙ্গে চলুন, কে দেখবেন তারা কোথায় কি অবস্থায় আছে। কি যাবেন?